আপনি কি নতুন জায়গায় যেতে বা ইন্টারভিউতে যেতে বা নতুন কলেজ স্কুলে বা নতুন অফিসে বা নতুন যে কোনো সিচুয়েশনে যাওয়ার আগে অ্যাংশিয়াস ফিল করেন, স্ট্রেসড হয়ে যান, ভয় লাগে, নার্ভাস হয়ে যান? কেন? আজকে আমরা কিছু সাইকোলজিক্যাল ট্রিক এবং হ্যাক নিয়ে কথা বলবো, যেগুলো ইউজ করলে বা ভাবনার ধরন নিয়ে কথা বলবো, যেগুলো ইউজ করলে আপনি জীবনের অনেক টাফ টাফ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা খুব সিম্পল মনে হয়, বাট খুব পাওয়ারফুল ভিডিও। নাম্বার ওয়ান, দেখুন, আপনি ধরুন কোথাও যাচ্ছেন এবং আপনি এটা মনে করে যাচ্ছেন যে আপনাকে নিজেকে ওদের দ্বারা পছন্দ করাতেই হবে, ইউ হ্যাভ টু বি লাইকড বাই দেম, আপনাকে পছন্দ করতেই হবে ওদের। এই ভেবে যদি আপনি যান, এটা একটা নেগেটিভ ভাবার ধরন হবে। আপনার পয়েন্ট অফ ভিউ হবে যে আমি যাচ্ছি এক্সপ্লোর করতে, শিখতে, জানতে, বুঝতে, নতুন জিনিস জানতে, লার্নিং মোডে যাচ্ছি। কেন বলছি? দেখুন দেখুন, ফ্রম আ সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমাদের মাইন্ড যখন কিউরিয়াস থাকে, মানে লার্নিং মোডে থাকে, তখন সে স্ট্রেসড হতে পারে না, তখন সে নার্ভাস হতে পারে না। আমি আবার বলছি, আমাদের মাইন্ড যখন কিউরিয়াস থাকে, লার্নিং মোডে থাকে, তখন সে চাইলেও নার্ভাস হতে পারে না। ইউজ দিস। নাম্বার টু, চুজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, চুজ হোয়াট ইউ রিয়েলি নিড, ইউজ দিস পাওয়ার। দেখুন, আপনার কাছে একটা অপরচুনিটি, একটা অপশন, একটা প্রিভিলেজ বা একটা পাওয়ার আছে, এটা চুজ করা যে আপনার কাছে কোনটা লাইফে ইম্পর্টেন্ট। আমি অনেককেই দেখি লাইফে যারা সবসময় টিপটপ থাকে, ড্রেস পরে, ভালো ভালো জামা প্যান্ট পরে, মেকআপ করে, এইটা ভেবে যে লোক কি ভাববে। তাদের পুরো লাইফ চলে এইটা ভেবে যে লোক কি ভাববে, স্পেশালি আগের জেনারেশন লোকজনরা, লোক কি ভাববে, লোক কি বলবে। এটা সব থেকে বড় রোগ। সারা মানুষ জীবন দুঃখে কাটিয়ে দেয় এই লোক কি ভাববে এই কথা ভেবে। আপনার কাছে একটা অপশন রয়েছে চুজ করার, অপরচুনিটি বা একটা প্রিভিলেজ রয়েছে চুজ করার কোনটা আপনার কাছে ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন, আপনি সবসময় খুব কালারফুল ক্লোথস পরেন, মেকআপ করেন, লোকের কাছে একটা ঝকঝকে অ্যাপিয়ারেন্সের জন্য। ধরুন একদিন একটা বাজে নিউজ এসছে অ্যাক্সিডেন্টে, গড ফরবিড, বাজে একটা নিউজ এসছে অ্যাক্সিডেন্টের, মেডিকেল ইমার্জেন্সি, আপনার পেরেন্টসের বা আপনার পার্টনারের বা আপনার কিছু একটা হয়েছে। আপনি সকালে ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে দৌড়াচ্ছেন হসপিটালে, গড ফরবিড। আপনি কি ভাববেন আপনার চুলটা কেমন, আপনার মেকআপ করেছেন কিনা, আপনার কি ড্রেস পরে রয়েছেন? ভাববেন? ভাববেন না তো। আপনার কাছে যে পাওয়ার রয়েছে, অপরচুনিটি রয়েছে, অপশন রয়েছে, প্রিভিলেজ রয়েছে, এক্সারসাইজ দ্যাট। এই চাবিটা অন্যের হাতে দেবেন না, আপনি নিজের কাছে রাখুন। লোক ক্যা কহেঙ্গে, লোক কি ভাববে, এটা সব থেকে বড় রোগ। নাম্বার থ্রি, আপনি সেই জিনিসটাকে ফাইট করবেন না যার সঙ্গে আপনি জিততে পারবেন না। ডোন্ট ফাইট ইমোশনস। কেন? যেই ইমোশনটাকে আপনি লুকাতে চেষ্টা করবেন, ঢাকার চেষ্টা করবেন, চেপে দেওয়ার চেষ্টা করবেন, সেটাই স্ট্রং হয়ে যাবে, আরো স্ট্রং হবে যত আপনি চাপতে চেষ্টা করবেন, এবং আপনাকে তত টর্চার করবে। আমি স্পেসিফিক এক্সাম্পলে ঢোকার আগে একটা ঘটনা বলবো। আপনি দেখবেন সবসময়, আমি সরি, আমি কাউকে হার্ট করতে চাই না, বাট একটা পয়েন্ট অফ ভিউ বলছি। একটা পার্টিকুলার ফেতে বা রিলিজিয়নে বলা আছে বিয়ের আগে ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল ইন্টারাকশন বা অপোজিট সেক্সের সঙ্গে ইন্টারাকশন নিষিদ্ধ, স্ট্রিক্টলি নিষিদ্ধ বিয়ের আগে। প্রিম্যারিটাল সেক্স প্রোহাবিটেড ইন সার্টেন ফেথ। ভালো কথা। এত সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট ওমেন হয় ইন্ডিয়াতে এবং সারা বিশ্বে, বাংলাদেশে এবং কলকাতায় তো হয়। ইন্ডিয়াতে যে এত রেপ বা ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স এগেনস্ট উমেন হয়, তার ডেটা যদি আপনি খুলে দেখেন বা পেপারে খবরগুলো পড়েন, আপনি দেখবেন
99% কেসেসে যে নামগুলো অ্যাকিউজড হিসেবে উঠে আসে সব রেপ বা সেক্সুয়াল ভায়োলেন্সের পেছনে, তাদের নামগুলো সবসময় একটা পার্টিকুলার রিলিজন বা একটা পার্টিকুলার ফেথ থেকেই কেন হয়? রেগে যাবেন না, আমি আপনাকে হার্ট করার জন্য বলছি না, আর আপনাকেও বলছি না। আমি এইটা বলছি যে আপনি যেটাকে বেশি চাপার চেষ্টা করবেন জোর করে, সেই ইমোশনসটাই স্ট্রং হয়ে যাবে। আমাদের মাইন্ডে যে ইমোশনসগুলো চলে, ইউ আর নট গুড এনাফ, আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনাকে দেখতে খারাপ, আপনি জব পাবেন না, আপনাকে সবাই অপছন্দ করে, এই যে ভার্চুয়াল থটসগুলো চলে ভিডিও গেমের মতো, সিনেমার মতো, এগুলো রিয়েল নয়, রিয়েল লাইফের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই যে লাইটটা জ্বলছে, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আমি এখানে বসে, এটা রিয়েল লাইফ। আপনি বসে দেখছেন, হাতে মোবাইলটা ধরে রয়েছেন, কিন্তু মাথায় যেটা চলছে এটা রিয়েল নয়, এটা ভার্চুয়াল। ওই থটসগুলোই অ্যাকচুয়ালি ইমোশন, থটসগুলোই ইমোশন হয়ে যাচ্ছে। সুতরাং ইমোশনসকে ফাইট করতে পারবেন না, কারণ এটা ইনভিজিবল এনিমি, যেটা এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে না, ইউ ক্যানট ফাইট ইট বিকজ ইটস ভার্চুয়াল। পাগল হয়ে যাবেন এইভাবে আকাশে তরোয়াল চালাতে চালাতে। ইউ ক্যানট ফাইট হোয়াট ইজ নট এক্সিস্টিং, হোয়াট ইজ ভার্চুয়াল। সুতরাং কি করবেন? যে ইমোশনসগুলো আপনাকে টর্চার করছে না, জাস্ট এক জায়গায় বসুন, এমব্রেস দ্যাট, অ্যাকসেপ্ট করুন, 100% অ্যাকসেপ্টেন্স। এক জায়গায় বসে চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে আমার ব্রেকআপ হয়ে গেছে না 10 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে, আমার চাকরি চলে গেছে না 2 বছর আগে, আমাকে বাড়ির লোক খুব অপমান করেছে না, আমাকে ওই দিন ওরা খুব বাজে কথা বলেছে না, আমি জীবনে চাকরি পাবো না তাই তো, আমি আনসাকসেসফুল হবো তো, আমার আত্মীয়রা আমাদের সঙ্গে বাজে ব্যবহার করে তো সবসময়, যেই থটটাই আপনাকে টর্চার করছে, আমার বস আমাকে বাজে এমপ্লয়ি হিসেবে চাকরি থেকে বের করে দিয়েছে, অ্যাকসেপ্ট করুন এটাকে ফুলি। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি দেখতে খারাপ, আমার কাছে টাকা নেই, আই টোটালি অ্যাকসেপ্ট। যেই ইমোশনের মধ্যে যে পাওয়ার ছিল না আপনাকে টর্চার করার, আপনি ফাইট করে যে ফ্রিকশনে যে পাওয়ারটা তৈরি করছিলেন, ইমোশন ওই পাওয়ারটা হারিয়ে ফেললো। ও আপনাকে টর্চার করতে পারবে না, ও আপনাকে দেখলে পালিয়ে যাবে, কারণ আপনি ওকে বলেছেন কাম টর্চার মি। আপনি যখনই ওকে এই চ্যালেঞ্জটা করলেন যে আপনি অ্যাকসেপ্ট করলাম, তুমি সেভাবে টর্চার করে দেখি কীভাবে করো, ও আপনাকে দেখলে চলে যাবে, কারণ আপনি 100% অ্যাকসেপ্টেন্সে চলে এসেছেন।